মাথাটা নিচের দিকে দিয়ে এমন একটা বিনয়ের সাথে সামনের দিকে আইতাছে, মনে হইতেছে মাটি ফেলে যদি যাইতে যাইতো ওই লোকটা, তাহলে এতটা লজ্জা পাইতো না, এতটা লজ্জা পাইতেছে মানুষের সামনে আসতে। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার তো জানে যে এমন ব্যক্তিত্ব আমার জানাজায় উপস্থিত হবে। মাথাটা নিচের দিকে দিয়ে জানাজার সামনের দিকে যখন আগাইতেছে, দুই চোখের পানি ছেড়ে দিছে। জানাজার খাটিয়ার থেকে কাপড়টা উঠায়া কাফনটাকে ফাঁক করে কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি কপালে একটা চুম্বন করছে, করে ডাকতে বলতেছে, রে কুতুবউদ্দিন, সারা জীবন নিজের আমলটাকে গোপন করে গেলি, কিন্তু কি জন্য তুই আমার আমলটাকে জনসমৃদ্ধির সামনে প্রকাশ করে গেলি? তুই তো মালিকের কাছে নৈকট্য প্রাপ্ত হয়ে গেলি, নিজের আমল দিয়ে মালিকের নৈকট্য লাভ করলি, কিন্তু তুই কেন জনসমৃদ্ধির সামনে আমার আমলগুলো ফাঁস করে গেলি? শোন কুতুবউদ্দিন, কাকে বলতেছে? কুতুবউদ্দিনকে বলতেছে, শোন, একটা শর্তে তোকেও আমি জানাজা পড়াবো। শর্তটা হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে মালিক যখন তোকে ঘোষণা করবে, রে কুতুব, যা, তোকে মাফ করে দিলাম, তোকে ক্ষমা করে দিলাম, শোন কুতুবউদ্দিন, সেদিন তুই আমাকে ছেড়ে যাবি না।